এই ভিডিওটি আগে দেখুন, এরপরে কিছু বলতেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজান টিভির সংবাদে স্বাগতম। সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান। আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বাস প্রদানকারী, বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি। শিরোনাম শেষে ফিরছি বিস্তারিত সংবাদে। জামায়াত ক্ষমতা এলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, নারীদের নিরাপত্তা থাকবে না, এসব বলে গলা ফাটানো শাহমাগিরা এখন আর নারীদের অধিকার আদায়ে রাস্তায় নামে না। দেশে এত এত নারী নির্যাতনের ঘটনা ঘটলেও এসব বেশ্যা নারীদের হিস্সা আদায়ে শাহবাগে আর জড়ো হয় না। অনেকে বলে তারা এখন রাতের পরই কাঁপাতে ব্যস্ত, রাত জেগে দিনে ঘুমায়। তাই তো দিনের বেলায় এখন আর নিজেদের বেশ্যা স্বীকৃতির দাবিতে মামুবাড়ির আবদার চত্বর শাহবাগে জড়ো হয় না। জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাতে খাট ছেড়ে রাস্তায় নেমে এসেছিল যারা, নারী ও শিশু নির্যাতন রোধে এখন কোথায় তারা? অনেকে এই ভিডিওর কমেন্টে বলবে এখন খাট কাঁপাতে ব্যস্ত সময় পার করছে তারা। মোতা কবিরাজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নিজেদের বেশ্যা স্বীকৃতির দাবিতে যারা রাস্তায় নেমে আসে, দেশের নারী ও শিশু নির্যাতনে তাদের পাওয়া যায় না। জামায়াত আমিরের পোস্টে যারা দেশব্যাপী আন্দোলন করে, শিশু ধর্ষণের সময় তাদের মুখে টয়লেটের কুলুপ থাকে। তারা নারীদের নিরাপত্তা চায়, অথচ ঢাকার রামপুরায় 6 বছরের শিশু ধর্ষণের পর হত্যা, নরসিংদীতে 15 বছরের কিশোরীকে ধর্ষণ করে হত্যা এবং পাবনায় দাদি ও নাতনিকে হত্যা এবং ধর্ষণ, খুলনায় 7 বছরের শিশুকে ধর্ষণ এবং গাইবান্ধায় শিক্ষিকাকে হাত পা বেঁধে ধর্ষণের পর হত্যা ও চট্টগ্রামে 7 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এতে সেসব শাহমাগীদের বিচার চাইতে রাস্তায় দেখা যায় না। যখন জামায়াত নারীদের কর্মঘণ্টা কমাতে চায়, যখন নারীদের শালীন পোশাক পরতে বলা হয়, তখনই তাদের রাস্তায় দেখা যায়। একদিকে দেশে খুন ও ধর্ষণের মহোৎসব চলছে, অন্যদিকে তারা বড়লোকদের সাথে লুডু খেলছে। মোতা কবিরাজ, উজান টিভি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন। নিয়মিত সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অসাধারণ নিউজ করেছেন ভাই, আপনি অসাধারণ। যখন জামাতের আমির হালকা কিছু বলে ফেলে, তখন জামাতের আমিরের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। কিন্তু এখন যে এইরকম ঘটতেছে, এখন তাদের কোনো খোঁজ খবর নেই। এখন তারা রাস্তায় নামে না, এখন তারা রাজপথে নামে না, শুধু জামাতের আমিরের বিরুদ্ধেই তারা রাজপথে নামে।